নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় নরেন্দ্র মোদীর বক্তব্যকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র প্রতিনিধি মনে করে তাহলে বাংলাদেশ তাদের সাথে সম্পর্ক রাখবে না। পৃথক দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবা হাসানের রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকার ও মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে 12 দলের এই প্রতিবাদ সমাবেশ। অনুষ্ঠানে ভারতের প্রতিদান 53 বছরে কড়াই গণ্ডায় দিয়েছে বাংলাদেশ বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এ সময় জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপি সংস্কারের ধারক ও বাহক বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে, অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল। এদিকে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ভারতের উপর নির্ভর করে গড়ে তুলেছিল স্বৈরাচার শেখ হাসিনা। এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায়, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চায়। এ সময় ভারতীয় পণ্য জনসম্মুখে পুড়িয়ে বয়কটের ডাক দেন বিএনপির নেতারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট, ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। Love is not enough in the world.